এই কৃষক ভাইদের জন্য আমরা দিতে চাই কৃষক কার্ড। কৃষকের ভাগ্য উন্নয়নে কৃষি কার্ড দেয়ার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিএনপির, যে কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকের কাছে সরাসরি সরকারি প্রণোদনা, সার ও বীজের ভর্তুকি পৌঁছে দেয়া হবে। এই কার্ডের মাধ্যমে কৃষক ভাইরা ঋণ সুবিধা, ভর্তুকি সুবিধা সহ 10টি সুবিধা পাবেন। ক্ষমতা গ্রহণের পর অগ্রাধিকার ভিত্তিতে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ নিয়ে অনুষ্ঠিত হয় আন্তঃমন্ত্রণালয় সভা। এতে প্রকৃত কৃষকদের শনাক্তকরণ এবং সরাসরি সরকারি সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের তাগিদ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমাতে দ্রুতই পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু করবে সরকার। এই মধ্যস্বত্ব কোনো ভোগীরা যাতে কোনো সুযোগ সুবিধা না নিতে পারেন অথবা যাতে কোনো লিকেজ না, সে কারণেই কিন্তু আমরা স্মার্ট কৃষক কার্ডের দিকে যাচ্ছি। পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা ধীরে ধীরে শুরু করব। এর আগে বেলা 11টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তারেক রহমানকে চীনের প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তা ও চীন সফরের আমন্ত্রণপত্র তুলে দেন রাষ্ট্রদূত। পরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ চীন সম্পর্ক এগিয়ে নিতে আলোচনা করেছেন তারা। সৌজন্য সাক্ষাৎ, এখানে কোনো ডিটেইলড আলোচনা হয়নি যে এই জিনিস নিয়ে পার্টিকুলারলি মানে আমরা উন্নয়নমূলক আমন্ত্রণ করবো। হ্যাঁ, আমন্ত্রণ জানানো হয়েছে, ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে চায়না ভিজিটের সময়সূচি, ওইগুলা তো আর ঠিক হয়নি। দিনের শুরুতে প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে নিজ দপ্তরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধানরা। পরে নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর নতুন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।